নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাটে বাজারে। ক্ষেত খবরের আজকের বিশেষ খবর হলো মালদার আমসত্ত্ব আর্থিক সফলতার এক উদাহরণ, পাহাড়ের লাল পেয়ারা এবং কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। এবার আসছে বিস্তারিত খবরে। মালদা জেলা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদন করে। একদিকে যেমন আম রপ্তানি করে কৃষক ভাইরা আর্থিক লাভবান হন, অন্যদিকে মালদার প্রচুর মানুষ, বিশেষ করে মহিলারা আম থেকে আমসত্ত্ব তৈরি করে আর্থিক স্বচ্ছন্দের এক পথ খুঁজে পায়। আমসত্ত্ব উৎপাদন একটি অত্যন্ত লাভজনক শিল্প। সে সম্পর্কে আমাদের জানালেন দামোদর মণ্ডল নামে এক বয়স্ক ব্যক্তি, যিনি গত 70 বছর থেকে আমসত্ত্ব তৈরি করছেন। ওয়েদার ভালো থাকলে হয়তো টাকাতে 12 আনা, মানে 10,000 টাকা কিনলে হয়তো 7,500 টাকা প্রফিট হতে পারে, কিন্তু লস হয় না। হয়তো কোনোটা হয়তো লস হলো, কোনোটা আবার লাভ হলো, আচ্ছা মেকআপ করে। আগে আমি কর্মচারী দিয়ে করেতাম, হ্যাঁ, 3-4টা কর্মচারী ছিল, আর মেয়েরা ছিল, 4টা মেয়ে ছিল, সবাই মেলা করতো। আমি ম্যাক্সিমাম 30,000-40,000 টাকা এই করতাম। হ্যাঁ, দার্জিলিং পাহাড়ে অনেক ধরনের শাকসবজি ও ফল হয়ে থাকে, যেগুলো সাধারণত সমতলে দেখা যায় না। লাল পেয়ারা তেমনই একটি ফল, যা পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। এ সম্পর্কে আমাদের জানালেন কার্শিয়াং ব্লকের সহকৃষি অধিকর্তা প্রশাসন ডক্টর রামপ্রসাদ সান্যাল। এটি একটি বিশেষ ধরনের লাল রঙের পেয়ারা, যেটা পাহাড়ের নিম্ন উচ্চতায় বিভিন্ন জায়গায় দেখা যায়, এবং এই পেয়ারাটির স্বাদ কোনো অংশেই সমতলের পেয়ারার থেকে কম নয়, বরং বলা যায় বেশ ভালো। তো এই পেয়ারাটির চাষ যদি আমাদের কৃষক বন্ধুরা ভালোভাবে করতে পারেন, সফলভাবে করতে পারেন, তাহলে ভালো রকম আর্থিক লাভ পেতে পারেন। আমরা প্রায়শই দেখি এই পেয়ারাটি বাজারে বেশ উচ্চ দামে বিক্রি হয়ে থাকে। তো আমি কৃষক বন্ধুদের বলবো, এই লাল জাতির যে পেয়ারা, যেটা এখানকার স্থানীয় একটি বৈশিষ্ট্য, সেটা ভালোভাবে চাষ করার জন্য। বর্তমানে কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দেখা যায়। আজ দেখে নেব এমনই একটি যন্ত্র। এই যন্ত্রটির নাম হচ্ছে টি প্লাকিং হোপার। এই যন্ত্রটির সাহায্যে আমাদের যে ছোট চাষিরা রয়েছে, তাদের সহজলভ্য একটা জিনিস এবং খুব কাজের জিনিস। এটির সাহায্যে আমরা টি লিভস নিজেই করতে পারি। যেভাবে চা গাছে জাস্ট প্লাকিং করবে এবং চা পাতা ডাইরেক্টলি ব্যাগের মধ্যে চলে আসবে, এবং সহজলভ্য এই জন্যই এই যন্ত্রটির দাম স্বল্প 1200 টাকার মধ্যে চলে আসে। হাটে বাজারে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রিত বাজারের কৃষিজ পণ্যের পাইকারি বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছে। আলিপুরদুয়ার বেগুন 2750 টাকা থেকে 2850 টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা 2000 টাকা থেকে 2200 টাকা প্রতি কুইন্টাল, পটল 1000 টাকা থেকে 1200 টাকা প্রতি কুইন্টাল, আলু 500 থেকে 570 টাকা প্রতি কুইন্টাল, চাল 2150 টাকা থেকে 2250 টাকা প্রতি কুইন্টাল এবং টমেটো 1450 টাকা থেকে 1600 টাকা প্রতি কুইন্টাল। বালুরঘাট বেগুন 800 থেকে 1000 টাকা প্রতি কুইন্টাল, পটল 400 থেকে 600 টাকা প্রতি কুইন্টাল, আলু 740 থেকে 780 টাকা প্রতি কুইন্টাল এবং চাল 1860 টাকা থেকে 1950 টাকা প্রতি কুইন্টাল। ক্ষেত খবর ও হাটে বাজারে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান। নমস্কার।